আপনি নিশ্চয়ই ট্রেনে এইভাবে কিন্নারদেরকে টাকা চাইতে দেখেছেন, কিন্তু আপনি এটা কোনোদিনও ভেবে দেখেছেন যে কিন্নারদের মৃত্যু হলে ওরা কি করে? কিন্নারদের যখন মৃত্যু হয় তখন শেষকৃত্য কিভাবে করা হয় সেটা কখনো ভেবে দেখেছেন? ওদের মধ্যে একটা আলাদা একটা শক্তি থাকে, যার ফলে ওরা আগের থেকেই বুঝতে পারে যে তাদের কখন মৃত্যু হবে। তখন তারা খাওয়া দাওয়া ছেড়ে সবকিছু খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ভগবানের নাম ধ্যান করতে থাকে আর প্রার্থনা করে যে হে প্রভু, আমার পরের জন্মে আর যেন কিন্নর হয়ে জন্মগ্রহণ যেন না করতে হয়। মৃত্যুর পর নরক পাই আর না পাই, বেঁচে থাকতে সমাজ আমাদের নরকের জীবনই দেয়। তার 2-4 দিন পর কিন্নর ভগবানের সমর্পণ হয়ে যায়। তখন যা পড়ে থাকে শুধু দেহ পড়ে থাকে। তারপর কিন্নরের একটি দল সেই দেহকে নিয়ে রাত্রেবেলা নিয়ে বের হয়। কিন্নরদের এটা বিশ্বাস যে কোনো মানুষ যদি সেই কিন্নরের দেহ যদি দেখে নেয়, মৃতদেহ যদি দেখে, তাহলে পরের জন্মেও কিন্নর হয়ে সেই মানুষ জন্মাবে। এটাই তাদের বিশ্বাস। তারপর কিন্নরকে জুতো দিয়ে মারা হয়, আর জুতো মারা হয় যাতে পরের জন্মে আর এই কিন্নর হয়ে জন্ম নিতে না নিতে হয়। তাকে পোড়ানো হয় না, মাটিতে কবর দেওয়া হয়। আর এই রিওয়াজ 6 দিন ধরে চলে এবং তারা উপোস